হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো মিস ওয়ার্ল্ডকে ডাবল টাইপিং করে ধরা খাওয়া। এই ওয়ার্ল্ডকে টাপাই এক সময় বলেছিল তার কোনো বয়ফ্রেন্ড নাই, সে রিলেশনে যায় নাই, কিন্তু এগুলো আমরা কি দেখতে পাইতাছি? মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে। হ্যাঁ, সিঙ্গেল লাইফে ভালো ছিল, তাহলে এগুলো চোখে পড়তো না? এক মালকে নিয়ে দুইজনে আস্তা মধ্যে মারামারি করে কিসের জন্য? আপনার জন্যই। ओ भाई मारो मुझे मारो मारो। এদের কি মান সম্মান বলতে কিছু নাই কি? এদের বাবা মা কি করে? বাবা মা মেয়ে কি ছেড়ে দিছে নাকি? দু একদিন বাদে ওদের একটা করে নতুন করে বয়ফ্রেন্ড তৈরি করে এবং আস্তে কাটা মারামারি করে এই বিষয় নিয়ে। তারা মনে করে যে আমাদের নিয়ে সমালোচনা করে আমাদের অনেক ভালো, অনেক নাম হইতে আছে। তারা এই মনোভাব নিয়ে বিভিন্ন ধরনের কয়েকদিন বাদে ওদের সমালোচনা করতে থাকে এবং বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়। তাদেরকে মান সম্মান বলতে কিছু নেই। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. না বা এখনো ফোন দিয়ে লাভ নাই কে? তোমাকে খালি সম্পর্ক করেছিল, তোমার সাথে সম্পর্ক করা একটি উদ্দেশ্য হলো রাতে খাবার হিসেবে। রাতে খাওয়া দাওয়া শেষ, এখন সম্পর্কও শেষ। এই মেয়েগুলো আস্তায় চলাফেরা করে কিভাবে? একটার পরে একটা সম্পর্ক করে আলোচনা হয়, মারামারি হয়, এগুলো মনে হয় তাদের ভালো লাগে। বুঝতে পারছি, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য একটার পর একটা সম্পর্ক করে এবং বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হয়ে থাকে। शाबाश बेटा। ঠিক আছে ভাই, কনসার্টে নিয়ে যাও গার্লফ্রেন্ডকে নিয়ে যা, হ্যাঁ তুমিও এনজয় করো, দর্শকও এনজয় করবো। বিভিন্ন গুতামুতা খায়, হ্যাঁ 32 থেকে 36 বানায় নিয়ে আসতে পারবো, তোমাদের লাইফই হবো। এইগুলো তো মারা খাওয়ার লুকই, মারা খাওয়ার জন্য তো এইসব ভিড়ের মধ্যে যায় কনসার্ট দেখতে। আমি বুঝি না একটি মেয়ে মানুষ এই ভিড়ের মধ্যে গান শুনতে কিভাবে গেল। এই কনসার্টে এই মেয়েটি যায় তো উচিত হয় না। সে বুঝলো না যে এত ভিড়ের মধ্যে গেলে আমার ছোট সাইজ বড় হয়ে যাবে। এগুলো কি আসলে তারা চায়? এগুলো চাই বলে বোধ এই কনসার্টে গেছে তারা। আর এদের কি দোষ? এদের তো কোনো দোষ নাই। দোষ হলো বাবা মার। বাবা মা যদি শাসন করতে কঠিনভাবে রাখতো তাহলে এই মেয়েটি ঘর থেকে বের হয়ে উঠতে পারতো না। কারণ ছোটবেলা থেকে বিভিন্ন জনের গোতা খাওয়ার অভ্যাস এবং গোতা খাওয়ার জন্য এই কনসার্টে পাঠায় দেয় তারা। এই মেয়েটা যে কনসার্টে গেছে, এই মেয়েটা ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে। এই মেয়েটার এই বয়ফ্রেন্ডটি যদি বিয়ে না করে তাহলে এই মেয়েটার বিয়ে দিতে হবে না। এগুলো কি এদের মাথার মধ্যে নাই কে? বাবা মা কি এগুলি এভাবে ছেড়ে দেয় কিসের জন্য? তারা বুঝি না। কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ভিডিও আপলোড করে থাকি। এই অসামাজিক কার্যকলাপ ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন ধরনের আমাদের সমাজে কথা শুনতে হয়। এই কথা থেকে বাঁচার জন্য আমাদের সঠিক সুন্দরভাবে ভিডিও আপলোড করতেই পারি। আমাদের এনজয় করার দরকার আছে, তাই আমরা সঠিক সুন্দরভাবে ভিডিও আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।